আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করব অতি গুরুত্বপূর্ণ, আর সেটি হচ্ছে যে কি কারণে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়, কি কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। যেমনভাবে আমরা সকলেই জানি যে কিছু কারণ রয়েছে যে কারণে আমাদের ওযু ভঙ্গ হয়, আর ওযু ভঙ্গ হলে আমাদের সালাত হয় না। অনুরূপভাবে কিছু কারণ আছে যে কারণে আমাদের ঈমান নষ্ট হয়, আমাদের ইসলাম শেষ হয়ে যায়। তো সেই কারণগুলি আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামত, সেটা হচ্ছে ঈমান, ইসলাম। অতএব এই শ্রেষ্ঠ নেয়ামতের সংরক্ষণ করতে হবে আমাদেরকে, এই শ্রেষ্ঠ নেয়ামতের মূল্যায়ন করতে হবে। এই নেয়ামত এমন একটি নেয়ামত যে নেয়ামতের সাথে অন্য কোনো নেয়ামতের তুলনা করা যায় না। যে নেয়ামত থেকে বঞ্চিত হওয়া মানে সমস্ত কিছু থেকে বঞ্চিত হওয়া, যে নেয়ামতকে পাওয়া মানে দুনিয়ার সব কিছু পেয়ে যাওয়া। তাহলে সেই নেয়ামত যাতে আমাদের জীবন থেকে চলে না যায়, সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই কারণগুলি কি যে কারণে আমাদের ঈমান নষ্ট হয়? সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে যদি বলি যে ওযু ভঙ্গের কারণ কি, তো অবশ্যই আপনারা কিছু জ্ঞান রাখেন। যেমন ওযু করার পরে যদি বায়ু বের হয় তো ওযু নষ্ট হয়ে যায়। এবার আপনি বলুন, যদি কোনো ব্যক্তি বলে আর সে ধরেন অনেক দিন থেকে সালাত আদায় করছে, যে আমি ওযু ভঙ্গের কারণ জানি না, বায়ু বের হলে যে ওযু নষ্ট হয়ে যায় এটা আমি জানি না, তাহলে বলুন যে জীবনে কতবার সে সালাত করে থাকবে যে সালাতই তার হয় না। তো অনুরূপ ভাবে আমরা ঈমান ভঙ্গের কারণগুলি যদি না জানি, অজান্তে আমাদের জীবন থেকে ঈমান চলে যাবে, আর এইভাবে আমরা মারা যাব। আর এইভাবে মারা গেলে চিরস্থায়ী জাহান্নামে হতে হবে। এই জন্য আমাদের সকলের জন্য এটা উচিত হবে, জরুরি হবে যে আমরা ঈমান ভঙ্গের কারণ জানি। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ঈমানের বিষয়, ইসলামের বিষয়। যে ঈমানকে টিকিয়ে রাখার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, সেই ফজরে আমরা আরামের ঘুম ত্যাগ করে সালাত করতে আসি, কত কষ্ট বেদনা সহ্য করে আমরা আল্লাহর অনুসরণ করি, রাসূলের অনুসরণ করি নিজের ঈমানকে ঠিক রাখার জন্য, তাই না? তাহলে সেই কারণগুলি কি? আপনাদের সামনে মুখ্য 10টি কারণ তুলে ধরব। ওলামাগণ এই 10টি কারণ, প্রায় ওলামাগণ এই 10টি কারণ উল্লেখ করেছেন কোরআন হাদিস অনুযায়ী। আরো কারণ রয়েছে, কিন্তু এই 10টি মুখ্য কারণ। তো আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের দিকে তাকাবেন। এই কারণগুলি তো আমাদের মধ্যে নেই, যে কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে আমরা ঈমান থেকে বঞ্চিত হচ্ছি, অবশ্যই দেখতে হবে। তো প্রথম কারণ হচ্ছে যে আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা, শিরক করা। আপনারা এই শব্দটি বারবার শুনেছেন যে শিরক করা এক ভয়াবহ অপরাধ। কিন্তু শিরক কি জিনিস, শিরক কি করলে শিরক হয়, এই বিষয়টি খুব কমই শুনেছেন। শিরক এক কথায় যেগুলো ইবাদত, যেটাকে ইবাদত বলে আমরা জানি, সেটাই শিরক। সেই ইবাদত যদি আমরা অন্য কারোর জন্য করি, তাহলে সেটা কি হবে? আল্লাহর সাথে শরীক করা হবে। যেমন উদাহরণ দিই আপনাদেরকে, যে দোয়া করা, এটি ইবাদত কি ইবাদত নয়? ইবাদত তো, প্রার্থনা করা এটি ইবাদত। এবার যদি আমরা আল্লাহর নিকটে প্রার্থনা না করে অন্য কারোর নিকটে প্রার্থনা করি, তাহলে এটা শিরক হবে কি হবে না? এটা আল্লাহর সাথে শরীক করা হবে। কারণ সেই প্রার্থনা একমাত্র আল্লাহর জন্যই করতে হবে, আল্লাহর নিকটেই করতে হবে। যেমন সাজদা করা, সাজদা করা এটি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং সাজদার মাধ্যমে এক বান্দা সবচেয়ে আল্লাহর নিকটে নিজেকে ছোট করে, নিজেকে একদম একদম ছোট করে দেবে। তো সেই সাজদা একমাত্র আল্লাহর জন্য হতে হবে। এবার যদি কোনো ব্যক্তি সেই সাজদা আল্লাহর জন্য করার জায়গায় অন্য কোনো মাখলুকের জন্য করে, কোনো পীরের জন্য করে,
কোনো প্রিয় শাইখের জন্য করে, কোনো বৃক্ষের নিকটে করে, তাহলে এটা শিরক হবে কি হবে না? আমরা যখন শিরক শুনি তখন এটাই ভাবি যে বৃক্ষের নিকটে বৃক্ষের পূজা করা, পাথরের পূজা করা, মূর্তির পূজা করা, এটাই শিরক। জি না, যে কোনো ইবাদত আপনি যার জন্যই করবেন সেটাই শিরক হবে। যেমন মানত করা, এটি একটা ইবাদত। আপনি যদি মানত অন্য কারোর জন্য করেন, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য, তাহলে এটাও শিরক হবে। আর এই শিরক করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি যতই তাহাজ্জুদের সালাত করেন না কেন, যতই নিয়মিত আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেন না কেন, যতই মানুষের সাথে ভালো ব্যবহার করুন না কেন, যদি এই আমলগুলো থাকে, আপনি শিরক করে থাকেন, তাহলে আপনার সমস্ত আমল ব্যর্থ হয়ে যাবে, আপনাদের বিশ্বাস হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, যে হে নবী, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বিনষ্ট হয়ে যাবে, আপনার আমল নিষ্ফল হয়ে যাবে, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। একবার ভেবে দেখুন তো, যে এখানে কে সম্বোধন করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। কাকে করছেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, আফজালুল আম্বিয়া, সর্বোত্তম নবী, তাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল নিষ্ফল হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন শিরক করবে এরকম আশা করা যায়? আশা করা যায় না। তিনি কোনদিন শিরক করতে পারেন না। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্বোধন করে সারা বিশ্বের মানব জাতিকে এটা স্পষ্টভাবে পয়গাম দিয়ে দিলেন, যদি কোনো ব্যক্তি শিরক করে তাহলে তার আমল বিনষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা যদি সূরা আনআম পড়েন, কোন এক জায়গায় 18টা নবীর কথা বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সকলের সম্পর্কে বলেন, ওয়ালাউ আশরাকু, মানে তারা যদি শিরক করে, সে আম্বিয়াগণ যদি শিরক করে, তাদেরও আমল বিনষ্ট হবে। তাহলে এই শিরক কত ভয়ঙ্কর একটি অপরাধ, যে কারণে আমাদের ঈমান নষ্ট হবে। তা আশা করি আপনারা বুঝতে পারলেন প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে তার চেয়ে একটু নিম্ন, এটাও শিরক, কিন্তু একটু ছোট, মাধ্যম অবলম্বন করা। কি অবলম্বন করা? মাধ্যম অবলম্বন করা। যেমন আপনি প্রার্থনা করছেন কারো ওসিলা নিয়ে, কিংবা কারো ইবাদত করছেন। কেন করছেন? আপনি বলছেন যে আমি গুনাহগার, আমি পাপী, আমি আল্লাহর অবাধ্য বান্দা, সরাসরি আল্লাহর ইবাদত কি করে করব, সরাসরি আল্লাহকে কি করে ডাকবো, এই যে সব লোক রয়েছে তাদেরকে ডাকবো, এরা আমাদের জন্য সুপারিশ করবে। তো এটা কি শিরক? শিরক নয়, এটা মাধ্যম বানানো, যেটাও শিরক, এটা ঈমান নষ্ট করবে। কারণ মুশরিকরা, তারা যে মূর্তির পূজা করে, তারা যে তাদের দেব দেবীর পূজা করে, তাদেরকে যখন জিজ্ঞাসা করবেন যে ভাই আল্লাহকে ছেড়ে এগুলো কেন ইবাদত করছেন, তারা বলবে না, আমরা তো পাপী, গুনাহগার, এদের ইবাদত এই জন্য করছি এরা যেন আমাদেরকে আল্লাহর নিকটে করে দেয়। এটা কোন মানুষের কথা নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি বলছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি সুলফা। দেখুন আল্লাহ তাআলা কিভাবে বলছেন যে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করে নিল, বন্ধু বানিয়ে নিল, তারা বলে যে আমরা এদের এই জন্য ইবাদত করছি এরা যেন আমাদেরকে আল্লাহর নিকটে করে দেয়। এটা কার কথা বলুন তো? আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। তারা এই জন্য ইবাদত করে। তো আজকে বর্তমান সময়ে যারা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে মাথা নত করে, অন্য কারো কাছে সাজদা করে, অন্য কারো কাছে প্রার্থনা করে, অন্য কারোর জন্য জবাই করে, তাদেরকে জিজ্ঞাসা করলে এই কথাই বলে যে আমরা এগুলো এই জন্য করছি যে আমরা পাপী, আমরা যার জন্য করছি তারা অনেক সৎ লোক ছিল, এরা গিয়ে সুপারিশ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অস্বীকার করতে গিয়ে এই কথাটা বলছেন যে এটা চলবে না, এটা ঈমান নষ্ট করে দিবে। এইভাবে যদি আপনি আমল করেন, যতই সালাত আদায় করুন না কেন, যতই আপনার ভালো ব্যবহার থাক না কেন, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য সতর্ক থাকতে হবে। বর্তমান সময়ে বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদেরই মাঝে, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী, আমাদেরই সমাজের লোক শিরক করে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে আর ভাবে এটাই মূল দিন। তাদেরকে যখন বলা হয় যে ভাই
কবরে সেজদা করিয়েন না, কবরে গিয়ে চাদর চড়ায়েন না, কারোর জন্য মানত করিয়েন না। তারা বলে যে তুমি বেদিন হয়ে গেছো, তুমি মূল যাবো না। সেই একই অভিযোগ, একই অপবাদ, যেই অপবাদ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার মুশরিকরা লাগিয়েছিল, তাই না? যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দেন, তখন মক্কার মুশরিকরা কি বলেছিল? এই যে দেখো বেদিন হয়ে গেছে। কার ব্যাপারে বলেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার মুশরিকরা বলেছিল যে বেদিন হয়ে গেছে। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর একাত্মবাদের দিকে দাওয়াত দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোন প্রকারের মাধ্যম বাড়ানো যাবে না। আল্লাহ তাআলা যেমন আমরা দোয়া করতে গিয়ে মাধ্যম অবলম্বন করি, অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা একাধিক আয়াতে বলছেন, এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তোমার রব বলে, তোমার রব বলছে যে তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের দোয়াকে কবুল করব। এখানে আল্লাহ তাআলা কোন মাধ্যমের কথা বলেছেন? বলেছেন যে যখন তোমরা আমার কাছে দোয়া করবে, কোন নেক বান্দাকে তোমরা ধরবে, কোন পীরকে ধরবে, কোন শেখকে ধরবে, এরকম কথা বলেছেন? বলেন। তারপর অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ তাআলা বলেন যখন আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলুন যে আমি তাদের নিকটে রয়েছি। যখনই দোয়া করবো আমি তাদের দোয়াতে সাড়া দেব, তাদের দোয়া কবুল করব। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত রহিম, কত বড় দয়ালু যে তিনি মাধ্যম ছাড়াই আমাদের ডাকে সাড়া দিবেন। তৃতীয় কারণ হচ্ছে যে কোন মুশরিককে মুশরিক মনে না করা। যারা সুস্পষ্ট ভাবে শিরক করে, অথচ আপনি সন্দেহ করছেন আর বলছেন যে না এটা মনে হয় শিরক নয়, এটা মনে হয় কোনো অসুবিধা নেই, আপনি সন্দেহ পোষণ করছেন, তাহলে এটাও আপনার ইসলামকে নষ্ট করবে। নষ্ট করবে কি করবেন? আমাদের কাছে অনেক ভাই আছে যারা বলে কাফেরদেরকে কাফের বলতে হয় না। কাফেরদেরকে কাফের বলতে হয় না কেন? কাফের তো কোনো গালি নয়। গালি কি? কাফের মানে অবিশ্বাসী, মুমিন মানে কি? বিশ্বাসী। এটা কোনো গালি নয়। তো কাফেরদেরকে কাফের বলবেন না তো কি বলবেন? বিষয়টা হচ্ছে যে তারা কাফেরই, কিন্তু যেখানে আপনি কাফের সম্বোধন করতে গিয়ে তারা একটু দূরে হয়ে যাবে, সেটাকে আপনি সম্বোধন করবেন না, কিন্তু তাদেরকে কাফের মনে করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন যে হে কাফিরগণ। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। তাহলে কাফেরদেরকে কাফির মনে করতে হবে, মুশরিকদেরকে মুশরিক মনে করতে হবে। তাদের ব্যাপারে সন্দেহ করা যাবে, তাদের ধারণাকে সঠিক মনে করা যাবে। যদি আমরা সঠিক মনে করি অথবা সন্দেহ করি, তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হবে? ঈমান নষ্ট হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। চতুর্থ কারণ হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছেড়ে অন্য কারো আদর্শকে উত্তম মনে করা, অন্য কোন আদর্শকে উত্তম মনে করা। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিকে ছেড়ে অন্য পদ্ধতিকে উত্তম মনে করা। যেমন কোন বিষয়ে আল্লাহ নবীর সিদ্ধান্ত আছে, আপনি জানতে পেরেছেন যে সঠিক সূত্রে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তা সত্ত্বেও আপনি বলেন না এই বিষয়ে অনেক আলেম এই কথা বলেছেন, তারটা বেশি উত্তম, তারটা বেশি উত্তম, আর নবীর কথা উত্তম নয়, তাহলে এতে ঈমান থাকবে? থাকবে না। যদি আপনি ফয়সালা করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযিলকৃত বিধান ছেড়ে অন্য কোনো বিধান দ্বারা ফয়সালা করেন আর শরীয়তের বিধানকে তুচ্ছ-তাচ্ছিল্য মনে করেন, এটা আবার আপনার ঈমান নষ্ট হবে, কোনো সন্দেহ নেই। যেমন ধরুন যে আপনি কোন বিষয়ে সম্মুখীন হয়েছেন, সেখানে ফয়সালা করছেন, শরীয়তের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত পেলেন, আর একটা যুক্তিবাদী বুদ্ধিজীবী মানুষের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত পেলেন। এবার শরীয়তের পদ্ধতিকে লক্ষ্য করে আপনি বললেন না এটা তো 1450 বছর আগে নাযিল হয়েছে, সেই সময়ের জন্য এটা প্রযোজ্য, এখন বর্তমান সময় পরিবর্তন হয়েছে, মানুষের পরিবেশ আলাদা হয়েছে, এখন সেটা প্রযোজ্য নয়, এতে ঈমান থাকবে? থাকবে না। কেউ যদি মনে করে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত আর এখন কোন মানবের সিদ্ধান্ত সমান বরাবর, এতে ঈমান থাকবে? থাকবে না। তাহলে এটা খুব হিসাব করি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত, তার কোনো বার্তা যখন আমাদের নিকটে চলে আসবে, তার সামনে আমাদেরকে মাথা নত করতে হবে, আত্মসমর্পণ করতে হবে।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান ছাড়া অন্য কিছু বিধান দ্বারা ফয়সালা করে সে তারা কি কাফির। কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তারা কাফির। এই জন্য খুব সজাগ থাকবেন, যখনই শরীয়তের কোন সিদ্ধান্ত আসবে সেখানে কোনো দ্বিধা সংকোচ নয় যে এটাই উত্তম, এখানে উত্তম এবং কল্যাণী আছে। বুঝতে পারলেন? পঞ্চম কারণ হচ্ছে যে দ্বীনের কোনো বিষয়কে ঘৃণা করা, দ্বীনের কোনো অংশকে ঘৃণা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন আমাদের নিকটে, সেই অর্থাৎ শরীয়ত, তার কোনো অংশকে ঘৃণা মনে করা। যেমন ধরো দাড়ি, কোনো ব্যক্তি যদি মনে করে দাড়িকে ঘৃণা মনে করে, তাহলে সে মুসলিম থাকবে? থাকবে না। কারণ এটা দাড়িকে ছেড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছাড়তে বলেছেন, এটা রাসূলের বিধান। এবার যদি এটাকে কেউ অস্বীকার করে অথবা ঘৃণা করে, কোন ব্যক্তি যদি দাড়ি ছেড়েও ঘৃণা করে, তাহলে সে তার ঈমান নষ্ট হবে। একজন ব্যক্তি দাড়ি ছেড়েছে কিন্তু দাড়িকে সে ঘৃণা করে, সে মুমিন থাকবে? থাকবে না। আর আজকে আমাদের সমাজে এরকম লোক অনেক আছে, দেখবেন কিছু যেখানে 10-12 জন লোক আছে, সেই জায়গায় যদি একজন দাড়ি ছেড়ে থাকে তো বলে, মানে ঘৃণা করে বলে, এই যে দেখো দাড়িওয়ালা চলে আসছে। বলে কি বলে না? এই যে দেখো দাড়িওয়ালা চলে আসছে। কিন্তু ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, আপনারা দেখবেন অনেক মাও খালাদের বোনদের মুখ থেকে শুনবেন যে তারা দাড়িওয়ালাকে পছন্দ করে না। আপনি ভাবতে পেরেছেন তাদের এই পছন্দ না করা কত ভয়ঙ্কর বিষয়? এটা তাদের ঈমানকে নষ্ট করে দেয়। অনেক যুবতী বোনেরা বলে যে আমরা দাড়িওয়ালাকে পছন্দ করি না, সে ঈমান, তার ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু আমরা পিতা মাতা হয়ে, অভিভাবক হয়ে, তার বড় ভাই হয়ে, তার প্রতিবেশী হয়ে তাদেরকে বোঝাতে পারি না, কারণ আমরা নিজেই বুঝতে অক্ষম, নিজেই বুঝিনি। আমরা যদি বুঝতাম, সিরিয়াস ভাবে এই বিষয়টাকে নিতাম, তাহলে বলতাম যে বোন, তুমি কি কথাটা বললে, এই কথাই তো তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি তো রাসূলের বিধানকে ঘৃণা করছো, তুমি সেই মানুষকে ঘৃণা করছো না, বরং দাড়িকে ঘৃণা করছো, তার মানে রাসূলের বিধানকে ঘৃণা করছো। সম্মানিত উপস্থিতি নয়, এই জন্য সজাগ থাকতে হবে। যদি কোনো বোন, কোনো ভাই এরকম ভাবে তার মধ্যে ঘৃণা থাকে, যে কোনো শরীয়তে যে কোনো বিষয়ের প্রতি ঘৃণা থাকে, তাকে বুঝাবে। কারণ এটি ছোট মোটো বিষয় নয়, এটি ছোট মোটো বিষয় নয়। এই অবস্থায় যদি সে মারা যায়, সে চিরস্থায়ী জাহান্নামী হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, যে এটা এই জন্য তারা আল্লাহর নাযিলকৃত বিষয়কে ঘৃণা করেছে, অপছন্দ করেছে, ফলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়েছে। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে? কোনো সন্দেহ করা যাবে? এটা আল্লাহ তাআলা বলছেন যে ঘৃণা করার ফলে, অপছন্দ করার ফলে ওদের সমস্ত আমল ব্যর্থ, সমস্ত আমল নিষ্ফল। তাদের শরীয়তের কোনো বিষয়কে অজান্তেও ঘৃণা করা যাবে না। বুঝতে পারলেন? তারপরে ষষ্ঠ যেটা মুখ্য কারণ হচ্ছে, সেটা হচ্ছে দ্বীনের কোনো অংশকে নিয়ে হাসি ঠাট্টা করা, বিদ্রুপ করা, হেয় মনে করা। কেমন করে? যেমন দাড়ির বিষয়টি এলেন, যেহেতু এটা নিয়ে বেশি হয় যে কোনো মানুষ দাঁড়িয়ে থাকলো, এই যে দেখো মোল্লা চলে আসছে, মানে হাসি ঠাট্টার ছলে বলে, এই যে দেখো মোল্লা চলে আসছে। মোল্লাটা বলছে সে হাসি ঠাট্টার ছলে, এই যে দেখো মোল্লা চলে আসছে। এই যে তার বাক্য, এই যে তার ধারণা, এটা কি করবে? তার ঈমানকে নষ্ট করে দেবে। সে বেদীন হয়ে যাবে। তার সালাত, তার যাকাত, তার ভালো আমল, মানুষের সাথে সদ্ব্যবহার কিছুই কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি করবে, এই জন্য খুব সতর্ক, মানুষকে সতর্ক করতে হবে। এই বিষয়গুলো এমনই গুরুত্বপূর্ণ বিষয়, আর দেখবেন এই বিষয়ের উপর আলোচনা কম হয়, বড় দুঃখের সাথে বলতে হয়। বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা শুনি, আলোচনা হয়, কিন্তু এইসব বিষয়ে আমরা খুব আলোচনা কম শুনতে পাই, অথচ এইগুলো খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক আয়াতে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুননা নাখুযু ওয়া নালআবু, যে নবী আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা বলবে যে আমরা আলাপ আলোচনা করছিলাম, খেল তামাশা করছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। তারপরে আল্লাহ তাআলা বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, যে তোমরা কি আল্লাহ, তার আয়াত সমূহ, তার রাসূল নিয়ে হাসি ঠাট্টা করতে, হেয় মনে করতে?
তারপর আল্লাহ তাআলা বলেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমরা কোনো উযর পেশ করো না, ঈমানের পরে তোমরা কুফরি করেছো, এই হাসি ঠাট্টা করে। তাহলে অনেকেই দেখবেন যে সালাতের কথা যখন বলতে যাবে তখন কি বলে, এই সালাত করে কি হবে, বলে কি বলো, দেখো সালাত করে তুমি কত মুত্তাকি হয়েছো, বলে কি বলো। এটা কি হাসি ঠাট্টা নয়? এতে ঈমান থাকবে। কিন্তু মানুষ অহরহ বলে থাকে এটা, এই বিষয়গুলো বুঝে না মানুষ, যে আমি যে বাক্য বললাম এ থেকে আমার ঈমান থাকলো, যেটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামতের জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। সাহাবায়ে কেরাম নিজের জান প্রাণ সবকিছু বিলীন করে দিয়েছেন, নিজের জন্মভূমি ত্যাগ করেছেন। আর আজকে আমরা সামান্য বাক্য বলে নিজের ঈমানকে নষ্ট করে আমরা দুনিয়া থেকে বিদায় নিই, চিরস্থায়ী জাহান্নামে হয়ে যাবে যদি এই অবস্থায় তওবা ছাড়া মারা যায়। সম্মানিত উপস্থিতিগণ, 7 নম্বর যেটা মুখ্য কারণ হচ্ছে সেটা হলো জাদু। কি বললাম? জাদু। কারণ জাদু এমন একটা বিষয় যে জাদু তখনই শিক্ষা সম্ভব যখন আপনি শরীয়তের অবমাননা করবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করবেন, শয়তানের অনুগত্য করবেন, কোরআনের তাওহীদ করবেন, তখনই আপনি জাদু শিখতে পারবেন। এই জাদু যে শিখবে, যে এই জাদুর সমর্থন করবে, তার ঈমান নষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য কোনো ব্যক্তি যদি গণকের নিকটে যায় আর সেই গণকের কথাকে বিশ্বাস করে, তাহলে সেই মুমিন থাকবে? থাকবে না। কারণ গণক গায়েবের দাওয়া করে, আর গায়েব একমাত্র কে জানে? মহান আল্লাহ তাআলা। তিনি একাধিক আয়াতে সুস্পষ্ট করেছেন যে গায়েবের খবর একমাত্র আমি জানি, আমি ব্যতীত অন্য কেউ জানে না। তাহলে গণকের কথাকে বিশ্বাস করা, তার নিকটে যাওয়া, এটা ঈমানকে নষ্ট করে। তাহলে জাদু এটা ভয়ঙ্কর, কোনো মতে এটা মানে সমর্থন করবেন না আর এর কাছে ভিড়বেন না। 8 নম্বর কারণ হচ্ছে, এগুলো দেখেন, এগুলো এমন কারণ যে এক একটা কারণে এক একটা লেকচার হবে, 1 ঘন্টার বক্তব্য হবে যদি পুরো বিস্তারিত আলোচনা করেন। কিন্তু সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলছি যাতে আপনারা মনে রাখতে পারেন আর এগুলো থেকে সতর্ক থাকতে পারেন, এটাই কারণ। 8 নম্বর মুখ্য কারণ হচ্ছে যে মুশরিকদের, কাফিরদের মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করা। কি বললাম? মুশরিকিন কাফিরদের মুসলিমদের বিরুদ্ধে সহযোগিতা করা, এটাও ঈমান নষ্ট করে দেবে। গোয়েন্দাগিরি করা, আপনি কাফিরদেরকে গোপনীয় খবর দিয়ে বলে দিচ্ছেন মুসলিমদের বিরুদ্ধে, ষড়যন্ত্র তারা যা করে সেটাতে আপনি অংশগ্রহণ করছেন, এতে কি হবে? আপনার ঈমান নষ্ট হবে, আপনার ঈমান নষ্ট হবে। যেন কোনো মতেই তাদের সমর্থন করা যাবে না, তাদের সাথে গভীর বন্ধুত্ব করা যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। যে হে মুমিনগণ, তোমরা ইহুদ ও নাসারাদেরকে বন্ধু বানাও না, তাদের সাথে গভীর সম্পর্ক রাখো না, কারণ তারা এক অপরের বন্ধু। আর যারাই তাদের সাথে বন্ধুত্ব করবে, গভীর সম্পর্ক রাখবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে তাদের সাথে গভীর বন্ধুত্ব রাখা যাবে না, তাদের দিনের কারণে তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে না। বাকি আপনি ব্যবসা বিজনেস করছেন, প্রয়োজন করছে, কোনো সমস্যা নেই, ব্যবসা বিজনেস তাদের সাথে করতে পারেন, কিন্তু গভীর যে একটা আন্তরিকতা, সেই আন্তরিকতা তাদের সাথে রাখা যাবে না। আর তাদের কোন প্রকারের সহযোগিতা করা যাবে, সহযোগিতা করা যাবে। তারপরে 9 নম্বর কারণ হচ্ছে যে কোনো কিছু মানুষের ব্যাপারে এই ধারণা করা যে তাদের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জরুরি নয়। আমাদের সমাজে কিছু লোক আছে যে তাদের শাইখের ব্যাপারে, তাদের পীরদের ব্যাপারে এই ধারণা রাখে যে এরা অনেক উঁচু পর্যায়ে পৌঁছে গেছে, অতএব রাসূলের প্রত্যেকটা কথার অনুসরণ করা জরুরি নয়। এই ধারণা থাকলে সে মুসলিম থাকবে? মুসলিম থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে আমি সারা বিশ্বের মানব জাতির জন্য রাসূল হিসেবে প্রেরণ হয়েছি। কোন মানুষ রাসূলের ইতাআত থেকে বঞ্চিত হবে না, সকলকে তার ইতাআত করতে হবে, তার অনুসরণ করতে হবে। তো কারো ব্যাপারে ধারণা রাখা যে সে অনেক উঁচু পর্যায়ে পৌঁছে গেছে, তার অনুসরণ করতে হবে না, এটা ঈমানকে নষ্ট করে দেবে। কি করে দেবে? ঈমানকে নষ্ট করে দেবে। সম্মানিত উপস্থিতগণ, 10ম যেটা মুখ্য কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আল্লাহর দ্বীনকে ইগনোর করা, আল্লাহর দ্বীনকে
উপেক্ষা করা, এটা খুব বড় বিষয়, আমাদের সমাজে অনেক পাওয়া যায়। আপনারা ভাববেন কি করে, উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের মাঝে অনেক মানুষ আছে কি নেই, যে না সালাত পড়ে, না সালাতের ব্যাপারে জানে। এটাকে আল ইহরাজ আল দীনিল্লাহ নয়, আল্লাহর দ্বীনকে উপেক্ষা করা নয়। যে এক জায়গায় দ্বীনের আলোচনা হয়, তা সত্ত্বেও সে তার বয়স 40 বছর হয়ে যাচ্ছে, অথচ সে সালাতের নিয়ম সঠিক মতো জানে না। এটা আল্লাহর দ্বীনকে উপেক্ষা করে না। সে যদি গুরুত্ব দিত তাহলে সালাতের নিয়ম জানতো না? অবশ্যই জানতো। অনেক সময় বলবে, যেমন ধরেন সালাতের কথা বলবেন, এই সালাত পড়ে কি হবে, যারা সালাত পড়ে তারাই তো বদমাশ কিংবা তাদের ব্যবহার খারাপ। তার মানে কি, সে সালাত থেকে বিমুখ হয়ে যাচ্ছে। বড় দুঃখের সাথে বলতে হয়, যারা এমনকি আপনি কিছু মুসলিম আছে তাদেরকে যদি সালাতের কথা বলেন, তো আপনার বিপক্ষে ষড়যন্ত্র করবে, আপনার কি করে ক্ষতি করবে সেটা সে চিন্তা করে। অনেক সময় এরকম শোনা যায় যে একটা রুমে ধরেন 10 জন 12 জন আছে, তার মধ্যে 2 জন 1 জন হয়তো সালাত পড়ে, তাদেরকে বাধা দেয় যে তোমরা সালাত পড়ে আমাদের রুমে থাকো। এরা কি মুসলিম? এদের ইমান ঠিক থাকবে? কোনো মতেই না। তাদের কারণ হলো এটাই যে তারা ফজরের সালাত আদায় করতে যায় তো চুরি হয়ে যায়। এই কারণে তারা নিজেও সালাত আদায় করবে না, অন্যদেরকেও সালাত আদায় করতে পারে। অথচ এরা দাবি করে যে আল্লাহ মুসলিম। সম্মানিত উপস্থিতি, এই দিনের সাথে একটা ভালোবাসা, এই দিনের সাথে একটা মনোযোগী, এটা হওয়া আবশ্যক। আবশ্যক। এই যে এই 10টি মুখ্য কারণ আপনাদেরকে বলা হলো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সকলে এগুলো বুঝবেন, এটা কেবলমাত্র আপনাদেরকে ধারণা দিলাম। এর বিস্তারিত ভাবে আরো জানার প্রয়োজন আছে। কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ঈমান, তাই না? ঈমানের চেয়ে বেশি বড় সম্পদ আছে? একজন মানুষ যদি পৃথিবীর সবচেয়ে বড় বিত্তশালী হয় আর একজন গরিব হয় কিন্তু সে মুমিন হয়, কে বেশি নিয়ামত পেয়েছে? যে গরিব নিয়ামত, এই ঈমানের নিয়ামত পেয়েছে, এর চাইতে কখনো সে বড় হবে না। সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতের সংরক্ষণ করুন, এই নিয়ামতের হেফাজত করুন, সমীক্ষা করবেন, আত্মসমালোচনা করবেন যে আমার ঈমান তো ঠিক আছে। কখনো আমি এই জন্য সাহাবায়ে কেরাম সবচেয়ে এই দিনের প্রতি আগ্রহী সাহাবায়ে কেরাম ছিলেন, তাই না? তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন। তার সাথে তিনারা ভয় করতেন, প্রয়োজন করতেন, আমি কি মুনাফিক, আমি মুনাফিক হয়ে যাইনি, আমার মধ্যে কোনো কুফরি জিনিস দুনিয়া চলে আসেনি। এত পরিপক্ক মুমিন হওয়ার পরও ভয় করতেন। আজকে আমাদেরকে কতটা ভয় করা উচিত, কতটা নিজেকে নিয়ে ভাবা উচিত? সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আপনাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনায় এটাই অনুরোধ করব যে আপনারা সবসময় এই ঈমান নিয়ে সজাগ থাকবেন, আর এই ঈমানের ব্যাপারে কারো ধোঁকায় আসবে না, কারো কোনো কারণে আসবে না। দয়া করে বলছি, আপনাদেরকে অনেক ভালোবাসি, এই জন্য হৃদয় থেকে আপনাদেরকে বলছি, দিনের ব্যাপারে কারো ধোঁকায় পড়িয়ে না। এই ধোঁকায় যদি পড়ে যান তাহলে এই ধোঁকা আপনি কোনোদিন পূরণ করতে পারবেন না। দিনের ধোঁকা সবচেয়ে বড় ধোঁকা। আজকে দুনিয়াতে অনেকেই দাওয়াত দেয়, অনেকেই সবকিছু করে, অনেকেই আছে শিরকের দিকে দাওয়াত দেয়, বিদআতের দিকে দাওয়াত দেয়। শিরক, যে শিরকে উৎখাত করার জন্য এই ইসলাম এসেছে, আম্বিয়া রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন, আর সেই শিরকের দিকে কিছু মানুষ আজকে দাওয়াত দেয়। এই জন্য সজাগ থাকবেন। ব্রেন মস্তিষ্ক আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এটাকে খাটান, এটাকে অন্ধ করে রাখবেন না। পার্থিব বিষয়ে যেমন আপনি সজাগ থাকেন, অন্য দিনের বিষয়ে তার চেয়ে অধিক আপনি সজাগ থাকবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে ব্রেন মস্তিষ্ক দিয়েছেন। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানে অটল থাকা আর শেষ পর্যন্ত আমরা যেন ঈমান অবস্থায় বেঁচে থাকি, এর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন। আমাদের মধ্যে যেন ঈমান ভঙ্গের কোনো কারণ না আসে, আর এই কারণগুলি থেকে যেন আমরা সতর্ক থাকি। শেষে আমরা দোয়া করব বিশেষভাবে এই মজলিসে যে ফিলিস্তিনি ভাইদের জন্য, তারা খুব করুণ অবস্থায় আছে, আল্লাহ তাদের উপর রহম করুন, এবং তাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের শহীদগণকে আল্লাহ তাআলা কবুল করুন, এবং যারা কষ্টে রয়েছে, খাবার তারা ঠিক মতো পাচ্ছেন না, আল্লাহ তাআলা সার্বিকভাবে তাদের সমস্ত কষ্টকে দূর করুন, এবং যারা তাদের উপর জুলুম করছে, অন্যায় করছে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস বিনাশ করে দিন। আল্লাহ তাআলা, আমরা পাপী হতে পারি কিন্তু তোমার কাছে ফিরে আসি, তোমাকেই ডাকি, কারণ তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই জন্য তোমাকেই বলি যে যারা জানেন, যারা অন্যায়কারী,
তারা এইভাবে যে জুলুম করে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তারপরে শেষে একটি ঘোষণা যে আপনারা এই মসজিদের প্রথম এই আলোচনা সভা এরকম ভাবে আপনাদের এই হলো মানে সপ্তাহে একটা করে আলোচনা হবে। যখনই আপনারা যে মসজিদে শুনবেন যে এই মসজিদে আলোচনা আছে, মাহফিল আছে, আপনারা সকলে যাওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আর এটা ইসলামিক মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদেরকে ভালোবাসে বলে এই ব্যবস্থা, তাদের কোনো পার্থিব কোনো স্বার্থ নেই যে আপনারা নিজের ইমানকে মজবুত করবেন, সতেজ করবেন, আখিরাতকে তৈরি করবেন। এই ক্ষেত্রে ইসলামিক মিনিস্ট্রি মালদ্বীপ ওনারা এই ব্যবস্থা করেছেন, এর আপনারা মূল্যায়ন করেন। ইনশাআল্লাহ আপনারা যাবেন তো, যেখানে হলে মান কত বড়, যেখানে হোক আপনারা ইচ্ছা করলে যেতে পারেন, অন্য ভাইদেরকে দাওয়াত দিবেন। দ্বিতীয় একটি ঘোষণা যে এখানে যেটা খুতবা হয়, জুমার খুতবা, সেই খুতবাটা বাংলায় ট্রান্সলেট করা হয়, বাংলায় ট্রান্সলেট করা হয়। এটা পাবেন কোথায়? ইসলামিক মিনিস্ট্রি মালদ্বীপ পেজে যাবেন, ফেসবুকে, সেই পেজে গিয়ে পিডিএফ এর খুতবা বাংলায় পেয়ে যাবেন। তা আপনারা সেটা ডাউনলোড করে বাংলায় করতে পারেন, কারণ মৌলুমান ভাষা পুরোপুরি বোঝা মুশকিল, পুরোপুরি যারা এখানে পুরাতন তারাও বুঝে না যেটা মানে জানা গেছে, তো সেখান থেকে পড়তে পারেন। এগুলো পরিশ্রম আল্লাহ তাআলা তাদের কবুল করুন আর জাযায়ে খায়র দান করুন। এখান থেকে আজকে আলোচনা শেষ করছি। আমরা সকলে দোয়াতে পাঠ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া